হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো দেখুন, আমি এখন চুলা ভালো করে নেতা দিয়েছি। এই দেখুন, চুলা নেতা দিয়ে এখন আমি ভাত বসিয়েছি, হাঁড়ি মানে তলা দিয়েছি, দিয়ে এই দেখুন এখানে আমি এখন চুলা জ্বালিয়েছি। আজকে অনেক কাজ আছে বন্ধুরা। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, আপনাদেরকে সব কিছু একটু সামনে মানে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। সবসময় ভিডিও দেওয়া মানে সম্ভব হয়ে ওঠে না, এই জন্য আজকে চেষ্টা করব একটু সব রকম মানে সব মিলিয়ে ভিডিও দেওয়ার। এই দেখুন, এটা নারকেল করা হচ্ছে, আজকে পোলাও ভাত রান্না করব। আর এখানে আদা রসুন বাটা হচ্ছে। এই দেখুন, এটা আদা বাটা, এখানে রসুন আছে, আর এখানে আছে গোটা ধনে আর শুকনো লঙ্কা, এটাও বাটা হবে। আজকে দেশি মুরগি রান্না হবে। দেখুন এখানে দেশি মুরগিটা আছে বন্ধুরা, এটা জবাই হবে, মজুরের কাছে নিয়ে যাবে। দেখুন মসজিদে হুজুরের কাছে মুরগি জবাই করতে নিয়ে যাওয়া হচ্ছে। এবার মুরগিটা জবাই করা হবে। জবাই করা হবে। মুরগি জবাই হয়ে গেল। দেখুন মুরগিটা জবাই হয়ে গেছে, এবার নিয়ে যাওয়া হবে। কিছুক্ষণ পরে নিয়ে যাওয়া হবে। এবার মুরগিটাকে নিয়ে যাব, জবাই হয়ে গেছে। চলো, এই যে সামা দেখে নে। চলো, চলে এসেছি। তো দেখুন আমার এখানে ভাত হয়ে গেছে, এটা হচ্ছে 10টায় ভাত খাবে সবাই। আর এখানে দেখুন পোলাও ভাত হবে, তো তার জন্য আমি এখানে পটল কেটে নিচ্ছি, এটা ভাজা করব। আর এখানে এটা হচ্ছে মাটন, এটা টক দই মাখিয়ে রেখেছি, চাপ রান্না করব। একদম টাটকা তাজা মাছ নিয়ে এসেছে। এই দেখুন, এই মাছ আর মানে ভাজা করব, মাছ ভাজা হবে। পোলট্রি, এটা কি ব্রয়লার মুরগি বলে, ব্রয়লার মুরগি নিয়ে এসেছে। দেখুন এটা কষা করব। এই দেখুন, এই দেখুন পোলট্রির মুরগি, ব্রয়লার মুরগি নিয়ে এসেছে গোটা, এটাকে আবার মানে ছাড়াতে হবে। এই দেখুন, আর এখানে দেখুন পোলাও ভাতের জন্য দুধ বার করা হচ্ছে অলরেডি। আর এখানে দেখুন দেশি মুরগিটা এই জবাই হয়ে গেছে, ছাড়ানো হবে এবার। তো দেখুন এখানে মাটন কষা হচ্ছে, মশলা কষানো হয়ে গেছে, তারপরে মাটনটা দিয়েছি, দিয়ে আবারও একে আধ ঘন্টা মানে কষতে হবে। আজকে আমি চুলায় রান্না করব, সবই রান্না করব, দেশি মুরগি মানে ব্রয়লার, মাছ ভাজা সবই কিন্তু চুলাই হবে। দিয়ে লাস্টে ভাতটা মানে বানাবো। তো দেখুন আমার মেয়ে এখানে মাছ ধুতে এসেছে। এই দেখুন, এটাই আমরা মাছ মানে ঘষা করি, মানে আঁশগুলো উঠে যায় যে। আর এখানে দেখুন মাছের ডিম বেরিয়েছে, এই দেখুন। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।